দীঘায় জগন্নাথ দেবের মন্দির নির্মাণের বিরোধিতা করে জনস্বার্থ মামলার আবেদন খারিজ করলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আবেদনকারীর দাবি ছিল, হিটকোকে দিয়ে জনগণের অর্থ দিয়ে এই ধরনের মন্দির তৈরি করা যায় না। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের মন্তব্য, রাজ্যের টাকা পরিকাঠামো উন্নয়ন খাতে যে কোনো বিভাগকে দিয়েই খরচ করতে পারে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, রাজ্য সরকার মনে করলে যে কোনো বিভাগকে দিয়েই খরচ করতে পারে, উন্নয়ন খাতে যে কোনো বিভাগকে দিয়েই খরচ করতে পারে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, রাজ্য সরকার মনে করলে উন্নয়নের জন্য যে কোনো দপ্তরকেই তার দায়িত্ব দিতে পারে। এখানে রাজ্য মনে করেছে, তাই এই মন্দিরের দায়িত্ব হিটকোকে দেওয়া হয়েছে। মামলাকারীর আইনজীবী সৌম্য দাশগুপ্ত জানান, হিটকো শুধুমাত্র রাজারহাট গোপালপুরের দায়িত্বে, রাজ্যের আর কোনো জায়গা তাদের এখতিয়ারে পড়ে না। সেখানে দীঘার মন্দির তৈরিতে হিটকো টাকা দিচ্ছে। রাজ্যের বক্তব্য, 2022 থেকে এই মন্দির তৈরির কাজ চলছে। এই মাসের 7 তারিখ এই মন্দিরের উদ্বোধন। দীঘায় জগন্নাথ মন্দিরের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হয় নিউ টাউন সিটিজেন ওয়েলফেয়ার ফ্র্যাটার্নিটি। মন্দির তৈরি করতে টাকা দিচ্ছে রাজ্য সরকার, ব্যবহার করা হচ্ছে হিটকোর টাকা। অভিযোগ মামলাকারীর আইনজীবীর, যেখানে হিটকো শুধু রাজারহাট নিউ টাউনের জন্য তৈরি, সেখানে হিটকোর টাকা ব্যবহারে মন্দির তৈরি কি করে সম্ভব? শুধু তাই নয়, সরকার কিভাবে মন্দির তৈরির জন্য টাকা দিতে পারে, এই প্রশ্ন তুলে দায়ের হয় জনস্বার্থ মামলা। এক্ষেত্রে উল্লেখ্য যে পুরীর আদলে দীঘাতে জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কাজ প্রায় শেষের পথে। রথযাত্রার দিন দীঘার সেই জগন্নাথ মন্দির উদ্বোধন হবারও কথা। দীঘায় জগন্নাথ দেবের মন্দির নির্মাণের বিরোধিতা করে জনস্বার্থ মামলার আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আবেদনকারীর দাবি ছিল, হিটকোকে দিয়ে জনগণের অর্থ দিয়ে এই ধরনের মন্দির তৈরি করা যায় না। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের মন্তব্য, রাজ্যের টাকা পরিকাঠামো উন্নয়ন খাতে যে কোনো বিভাগকে দিয়েই খরচ করতে পারে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের আরো পর্যবেক্ষণ যে রাজ্য সরকার মনে করলে উন্নয়নের জন্য যে কোনো দপ্তরকেই তার দায়িত্ব দিতে পারে। এখানে রাজ্য মনে করেছে, তাই এই মন্দিরের দায়িত্ব হিটকোকে দেওয়া হয়েছে। মামলাকারীর আইনজীবী সৌম্য দাশগুপ্ত জানান, হিটকো শুধুমাত্র রাজারহাট গোপালপুরের দায়িত্বে, রাজ্যের আর কোনো জায়গা তাদের এখতিয়ারে পড়ে না। সেখানে দীঘায় মন্দির তৈরিতে হিটকো টাকা দিচ্ছে। রাজ্যের বক্তব্য হচ্ছে, 2022 থেকে এই মন্দির তৈরির কাজ চলছে। এই মাসের 7 তারিখ এই মন্দিরের উদ্বোধন। দীঘায় জগন্নাথ মন্দিরের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হয় নিউ টাউন সিটিজেন ওয়েলফেয়ার ফ্র্যাটার্নিটি। মন্দির তৈরি করতে টাকা দিচ্ছে রাজ্য সরকার, ব্যবহার করা হচ্ছে হিটকোর টাকা। অভিযোগ মামলাকারীর আইনজীবীর, যেখানে হিটকো শুধু রাজারহাট নিউ টাউনের জন্য তৈরি, সেখানে হিটকোর টাকা ব্যবহারে মন্দির তৈরি কি করে সম্ভব? শুধু তাই নয়, সরকার কিভাবে মন্দির তৈরির জন্য টাকা দিতে পারে, এই প্রশ্ন তুলেই দায়ের হয় জনস্বার্থ মামলা। এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে দীঘায় যে জগন্নাথ দেব মন্দির প্রতিষ্ঠার কাজ রাজ্য সরকারের উদ্যোগে হচ্ছে, সেই কাজে কার্যত আর কোনো বাধা রইল না। কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলা, আর সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশে পরিষ্কার জানিয়েছে, রাজ্য সরকার তার টাকা রাজ্যের পরিকাঠামো উন্নয়নের যে কোনো খাতে যে কোনো দপ্তরকে দিয়ে খরচ করতে পারে। এতে আদালত হস্তক্ষেপ করবে না বা সেই বিষয়ে আদালতের কিছু বলার নেই। ফলে দীঘায় জগন্নাথ দেব মন্দির প্রতিষ্ঠার কাজে কার্যত আর কোনো বাধাই রইল না। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য ছিল, দীঘায় যে বিপুল সমুদ্র সৈকতে যে বিপুল জনতার ঢল নামে, তারা এবার জগন্নাথ দেবের মন্দির দর্শন করার সুযোগও পাবেন, এবং জগন্নাথ দেব মন্দিরের টানে দীঘার সমুদ্র সৈকতে পর্যটকরা যে আরো ভিড় বাড়াবেন, সে বিষয়ে কোনো আর সন্দেহ নেই, বা সে বিষয়ে আর কোনো বাধা রইল না কার্যত। কলকাতা হাইকোর্টের এই
নির্দেশে। প্রসঙ্গত কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। রাজারহাট নিউ টাউন ওয়েলফেয়ার ফ্র্যাটারনিটি কমিটি বলে একটি সংস্থা, তারা কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন যে রাষ্ট্রের টাকায় বা জনগণের টাকায় এইভাবে মন্দির প্রতিষ্ঠা করতে পারে না সরকার। একই সঙ্গে হিডকোর মতো একটি সংস্থা, যাদেরকে শুধুমাত্র রাজারহাট গোপালপুর উন্নয়নের কাজে দায়িত্ব দেওয়া রয়েছে, তাদেরকে এইভাবে দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার কাজে নিয়োজিত করা যায় না, তা অসাংবিধানিক বলে আদালতে উল্লেখ করেছিলেন আইনজীবী। যদিও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সেই মামলা খারিজ করে দিয়েছে এবং রাজ্যের এই প্রকল্পে আদালতের কোনো বাধা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের তরফে জানানো হয় যে 2022 সাল থেকে এই কাজ রাজ্যের মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে এই কাজ চলছে এবং এই কাজ প্রায় শেষের পথে। আগামী 7ই জুলাই রথযাত্রার দিন উদ্বোধনও হতে পারে মন্দিরের। যদিও সূত্রের খবর যে সেই মন্দিরের কাজ পুরোপুরি এখনো সম্পন্ন হয়নি, কিছুটা কাজ বাকি রয়েছে, হয়তো আরো কিছুদিন লাগতে পারে। তবে আদালতে রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী আগামী 7ই জুলাই এই মন্দিরের উদ্বোধনও হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য যে 2018 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন দীঘায় পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে দীঘার সমুদ্র সৈকতে প্রতিষ্ঠা করা হবে জগন্নাথ দেবের মন্দির। এ রাজ্যের যে বিপুল সংখ্যক পর্যটক পুরীতে ভিড় করেন, তারা একই সঙ্গে দীঘায় গেলেও সেই একই রকম জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করার সুযোগ পাবেন, সেখানে পুজো দেওয়ার সুযোগ পাবেন, একই সঙ্গে সমুদ্র স্নানের সুযোগ তো তাদের রয়েইছে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজস্থানের বংশী পাহাড় থেকে বিশেষ এক ধরনের পাথর এনে বানানো হচ্ছে এই মন্দির এবং সেই মন্দিরের কাজ প্রায় একেবারে শেষের দিকে বলে রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে। ফলে সাধারণ দর্শনার্থীদের বা পর্যটকদের এই দীঘায় যে মন্দির জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে, সেই মন্দির প্রতিষ্ঠা করার সুযোগের আর কোনো বাধা রইল না, কার্যত আদালতের নির্দেশে আর কোনো বাধা রইল না। পুরীর জগন্নাথ দেব উল্লেখ্য, এক্ষেত্রে আপনাদের জানাই যে পুরীর আদলে দীঘাতে জগন্নাথ দেবের মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই কাজ ইতিমধ্যেই শেষের পথে। রথযাত্রার দিন দীঘার সেই জগন্নাথ মন্দির উদ্বোধন হবার কথা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।